সুপ্রভাত, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেক সকাল সকাল পুজো হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে 29 তারিখ, আজকে ভোট। তো আমাদের এখান থেকে না আমাদের ভোটটা দেখা যায়, মানে আমরা ব্যালকনিতে দাঁড়ালেই মোটামুটি এখান থেকে দেখে নিতে পারি কতটা ভিড় আছে না আছে। তো সেই অনুযায়ী আমরা যেতে পারি যখন একটু ভিড়টা কম থাকে। তো এটা একটা প্লাস পয়েন্ট, আলাদা করে মানে টাইম করে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে এই ব্যাপারটা করতে হয় না। কিন্তু হ্যাঁ, লাইন তো একটু দিতেই হয়, ভিড় তো সবসময় একদম ফাঁকা কোনো সময়ই পাওয়া যায় না, তবে কম বেশির ব্যাপারটা থাকে। যাই হোক, এবার একটু ভিড়টা বেশি হচ্ছে অন্যান্য বারের থেকে। তো এই হচ্ছে ব্যাপার। সকাল সকাল উঠে গিয়ে ফ্রেশ হলাম। আজকের আমাদের টিফিন হচ্ছে ঘুগনি মুড়ি। তো খুব বেশি দামঝাম কিছু করা হয়নি, রুটি ফুটি করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ বিষয়, তার কারণে ঘুগনি আর মুড়ি খাওয়াবে, সাথে ডিম সিদ্ধ। ওই জন্য সোনামা বলছে যে তাহলে তাড়াতাড়ি করে পুজো টুজোগুলো করে নিই। এদিকে রান্নাটাও তাড়াতাড়ি শুরু হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, একটু রেস্ট হবে সকলেরই। আর আজকে বাড়িতে পিসি আসবে। তো পিসি প্রত্যেকবার ভোটের সময় আসে, কারণ ভোটটা এই সাইডে পড়ে পিসির, আর পিসি ভোট ঠোট দিয়ে একেবারে এখানে আসে। তো এই হচ্ছে ব্যাপার। সোনাই ঘুমাচ্ছে, চলো আমি চট করে একটু টিফিনটা করে ফেলি। ও ঘুমাতে ঘুমাতে তারপরে ওকে তুলে ওকে খাইয়ে দেবো। মা ডিম কি আর দিতে হয়েছে? দেয়নি, তবে একটু ঝোলা ঝোলাই হয়েছে। বলেছিলাম কি কি বলেছিলাম, নাম পাল্টে দেবা বলেছিলাম তো। মামনি শুনতে পাচ্ছে না, ওর ডিম সেদ্ধ বসিয়েছে, 2 মিনিট কি 3 মিনিট ডিমটা সিদ্ধ হয়েছে, জল ফোটেও নি। আর দুটো ফুট দিলে ভালো হতো। আমার দেখা লাগবে না, তুমি দেখো বলছে বেশি। উনি আমরা কি ট্রেন ধরবো? ট্রেন ধরবো আমরা আজকে। হ্যাঁ, এই সকালবেলা এই প্রথম যে আমাদের বাড়িতে রান্না বসে গেছে দুপুরের। কারণ কালকেই, আজকে যেহেতু ভোট বলে কোনো জায়গায় বেরিয়ে কিছু আনা টানা যাবে না, যার কারণে সব দোকানই ম্যাক্সিমাম বন্ধ। রাত্রিবেলায় কালকে চিকেন নিয়ে আসা হয়েছিল, চিকেন ধুয়ে টুয়ে ম্যারিনেট করে রাখা ছিল, জাস্ট সকালবেলায় উঠে রান্নাটা বসাতে হবে সেই জন্য। তো আজকে সকালবেলায় উঠে বসাতে মানে 7 সকালে রান্না বসে গেছে। মানে আজকে তো আমরা বিশাল তাড়াতাড়ি আর কি দুপুরবেলা খাবার দাবার খাবো। মাংস কষছে এখানে, ডাল এখানে রয়েছে কালকের একটু, তো আজকাল ওই জন্য ডাল করা হবে না মনে হয়। আর প্রেশার কুকারে কিছু করেছো মা? ও ঘুগনি সিদ্ধ হয়েছে, আচ্ছা। বলে ডিম সেদ্ধ, ডিম ভেঙে চুড়ে পড়ে গেছে পাতে দেওয়ার পরে, এটা নাকি ডিম সেদ্ধ। হাফ বয়েল এরকম হয় না, হাফ বয়েল এর থেকে একটু স্টেবল হয়। ওর মনে হচ্ছে কি এটা ভিটামিন বেশি, হ্যাঁ ওর মনে হচ্ছে প্রেমে ধাক্কা খেয়েছে, ওই জন্য ভেঙে চুড়ে মাটিতে একদম লুটোপুটি খাচ্ছে। টিফিনের প্লেট রেডি, রুটি ঘুগনি। রুটিটা আসলে একটা ছিল, যার কারণে আমি ভাবলাম না রুটি খাই, কারণ আমি শুধু ঘুগনি খেতাম, আমি মুড়ি ঘুগনি ঠিক চলে না। তো ওই জন্য মামনি বলছি রুটি রয়েছে যখন ওটা তুমি খেয়ে নাও। তো এই রুটি ঘুগনি, ডিম সিদ্ধ কম মনে হচ্ছে, ভাঙাচোরা ডিম বেশি মনে হচ্ছে। যাই হোক, কিছু আর করার নেই। হাফ বয়েল মানে হাফেরও হাফ হয়ে গেছে বয়েল, এমনই দেখতে পাচ্ছ। দিয়েছি আমি আবার, দেওয়ার পরেও এই অবস্থা। আমি তখন বলেছিলাম উপরে দেবার নিয়ে তাড়াতাড়ি করে দিতে থাকলে পরে আবার ঠিক হতে হবে। আর জুস কমপ্লিট, বেরো আসো। তোমরা এখন যাচ্ছি ভোট দিতে, বেরিয়ে পড়েছি। এবার দল বেঁধে যাচ্ছি আমরা, কারণ কোনো বার এরকম একসাথে দেওয়া হয় না। যখনই ভোট দিতে যাওয়া হয়, যেহেতু ঘরের কাছে, জাস্ট গলিটা ঘোরো ব্যাস। তো ওটার জন্যই কি হয়, বাপি একবার গিয়ে দিয়ে আসলো, ধরো কাকাই একটু গিয়ে দিয়ে আসলো, যখন যে দেখতে পাচ্ছে ফাঁকা চট করে গিয়ে দিয়ে চলে আসে। আর এবার তো আমাদের মধ্যেই নিয়ে হলেন প্রথম ভোটার, মানে এবার ফার্স্ট ভোট দেবে। ভাবছি ফোনটা বাড়িতেই রেখে দিয়ে যাই, ওখানে নিয়ে যাব না, কারণ ওখানে নিয়ে যাওয়া বেকার। আর যদি ফোন নিয়ে ঢুকতে না দেয় ভেতরে, তো রেখেই যাই। তুমি রেখে গেছো তো? যদি না ঢুকতে দেয়, হতেই পারে সে ভিডিও বা ফটো কিছু তুলে নিল, তাই না? ফোন রেখে যাবো। ফোন কি করেছো? ফোন কি করেছো তারপরে? ফোন ব্যাগে করে বাইরে রেখে দিয়েছো, পাঁচিলের বাইরে বিএসএফের সামনে। ওই যদি তুমি একটা ছবি তুলে নাও তাহলে, ওই জন্য। আমাদের ভোট দেওয়া হয়ে গেছে, এই হচ্ছে গিয়ে চিকেনের ফাইনাল লুক। খেতে এক ব্যাচ বসে পড়েছে, এখানে কিছুটা রয়েছে, এখানে কিছুটা রয়েছে। আমি এসে তাড়াহুড়ো করে আগে মেয়েকে খাওয়ালাম, ভেবেছিলাম মেয়েকে খাইয়ে যাব। তো সোনামা বলছে আজকে এখন ভিড়টা কম রয়েছে, চলো। তো এই চক্করে যেতে গিয়েই মোটামুটি 10 জন 11 জনের পিছনে ছিলাম, যার মানে টাইম একটু লেগেছে। এসবকে খাইয়ে দিলাম। আর হয়েছে যে চাটনি, আমের চাটনি, এটা দুর্দান্ত হয়েছে, জাস্ট কোনো কথা হবে না। আর এই যে থোড় ভাজা,
আর এখানে আছে ভাত। আর বাবা গেছিল বসিরহাট ভোট দিতে, তো ওখান থেকে বসিরহাটের স্পেশাল ঘি চলে এসছে, আর নিয়ে এসছে ছানা, আর যেন কি একটা আনলো। যেটা এনেছে সেটা হচ্ছে আমাদের ওখানকার না, মানে শুধু বসিরহাটের না, আমাদের বাড়ির স্পেশালিটি। সেটা হচ্ছে আমরা হচ্ছে শাঁখারি, তো আমাদের বাড়ি ওখানে গিয়ে শাঁখারি বাড়ি বললে এক ডাকে মোটামুটি সকলেই চেনে। আমাদের নিজেদের শাখার দোকান। তো এই যে শঙ্খ আনতে বলেছিল বাবাকে, এই যে এই একটা এগুলো হলো জল শঙ্খ। তো একটু লম্বা হয়ে গেছে, হ্যাঁ এটা যদি আরেকটু ছোট হতো। এটার যেমন ঢকটা বেশি সুন্দর, গোল। তো আমি বলেছি এটা তুমি, আর এটা সোনামা, মানে সোনামা লম্বা, তুমি এই যে গোল, সেই জন্য এরকম। তো যাই হোক, এই দুটো এনেছে। আর দাঁড়াও, আর একটা শঙ্খ এনেছে, যেটা বাজানোর শঙ্খ, সোনামার ও বাড়ির জন্য, তাই তো? ওটা আমাদের বাড়ির যে শঙ্খটা সেটাও সেম ডিজাইনে এনেছিল না বাবা, এই ফুলই না? এই যে এই শঙ্খটা দারুণ দেখতে, মানে দেখো এই যে পেছনটা দেখেছো, কত ভারী ভারী, আর পেছনে ছুচালো ব্যাপারটা দেখেছো? আমাদেরটাও এতটা ছুচালো না। এটা খুব সুন্দর হয়েছে। এটা সোনামাদের ওর নতুন বাড়ির জন্য সোনামা আনিয়েছে। বললাম না পিসি আসবে, এই দেখো পিসির কাছে গল্প শুনছে। এইবারে ডিম্মা যখন বাড়ি আসতে পারিনি তখন তো ঝড় উঠেছে। এইবারে ডিম্মা দুটো এই সোনা আর রূপা ঘরের মধ্যে বসেছিল। বসে থাকতে থাকতে তখন ভয় পাচ্ছে, আর বলছে কি ওরা দুই বোনে বলছে, দিদি ডিম্মা তো এখনো আসতে পারলো না, এত ঝড় উঠেছে বাইরে। হ্যাঁ, আর ওই ওদের বাড়ির পাশে একটা মস্ত বড় একটা তেঁতুল গাছ ছিল। সেই তেঁতুল গাছে একখানা পেতনি থাকতো। ওই পেতনি তককে তককে ছিল যে কবে ডিম্মা আসবে না, আর দুটো উইকেট পড়ে গেছে। মাসে যে ওই সোনার উপর ঘাড় মোটকে খাবে। এইবারে তো ঝড় উঠেছে, এইবারে তো সুযোগ পেয়েছে ডিম্মাটা। ডিম্মার আবার একটা পা নাই, বুঝলা? একটা পা নেই, একটা পা আছে। হ্যাঁ, খুব কথা ক্যাচ করে, এটা পরে বলবে। এইবারে সেই ডিম্বা কি করেছে, একটু বেরোচ্ছি তাই চটজলদি একটু রেডি হয়ে নিলাম বলতে জাস্ট চেঞ্জ করে নিয়েছি, কিচ্ছু সাজুগুজুর ব্যাপার নেই। যাব এখান থেকে এখানে, মানে একটু ঘুরতে যাচ্ছি। তো আমি রেডি, সোনাইও রেডি। আজকে ব্যাপারটা হয়ে গেছে কি, আমি হোয়াইট আর বাকি দুজন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছি। মামা 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 রে, দৌড়ে আসে। কি বলো শিগগিরি, কেমন লাগছে তোমাকে একটু দেখিয়ে দিই। তোমার কেমন লাগছে নিজেকে আগে বলো, তোমার কেমন লাগছে? ভালো লাগছে, তোমরা আমাকে লাইক করে দাও। আর তুমি কি পড়েছো? দাদা সানু এখন ছোট নামনার সাথে খেলতে ভীষণ ব্যস্ত। এই তো সামনেই, টাটা করে দাও। টাটা মাম্মা। টাটা মাম্মা বলে এইদিকে তাকাচ্ছ কেন? নামনা তো ওইদিকে। মামার সাথে তো তুমি যাচ্ছ, চলে এসো। এই তোমার বোতল তুমি ধরো তো বাপু। চলে যাচ্ছে বলছে, হ্যাঁ চলে যাচ্ছে। মামনি তো শোনে, মামনি আমি চলে যাচ্ছি, তুই বাদরের মতন লাফা। এটা না একটা বাদর। এই দুটো নড়ে তো খুব মজা লাগে না এরকম করতে। ঘুমিয়ে পড়েছিলেন? পুরো ঘুমিয়ে এরম হয়ে যাচ্ছে, এখনো ঘুমাচ্ছে। আমরা নামবো, আমরা এসে গেছি। নামি একটু, মামা নামছে কিন্তু এখনো ঘুমাচ্ছে। এই যে নামবো তো, নামুন। গেছি কি নিতে, ঢুকেই দেখো কি নিয়ে নিয়েছি। মেয়ে একটা নিয়েছে, আর এটা বাই 2 get 1 ফ্রি, তো দুটো নিলাম আর তার সাথে একটা ফ্রি। কি হয়েছে? আচ্ছা নিতে আসবে। পারফিউম বডি স্প্রে তো বেশি।
পড়তে এসেছিলাম, ওয়েলনেসে হাওয়া খেতে এসেছিলাম, এখানে কোনো দরকারি জিনিস না, তাও 815 টাকা হয়ে গেছে। ভাবো অবস্থা, শুধু ব্রাশ, পেস্ট আর ওর একটা ছোট ওয়াইপস। বড়গুলো স্কুলে দেওয়া যায় না, বড় মানে সেট 3টা রিসেন্ট অর্ডার করেছে, তো ওগুলো স্কুলে দেওয়া যায় না বলে একটা ছোট নিয়ে নিলাম। আর কি নিলাম, পেপার বোর্ড নিলাম। এতেই এই অবস্থা। চলো 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 চলো, বাদর একটা বন্ধ দিই। আমরা দাঁড়িয়েছি এখন পান নিতে, পিসি পান খাবে, তো সেই জন্য সুমন গেছে পানটা নিয়ে আসুক। আমরা আবারও সেই দিনের মতনই গাড়িতেই বসে আছি। নামতে বারবার খুব সমস্যা, কারণ এই ব্যক্তিকে নামালে আর এই ব্যক্তি উঠতে চায় না। আর আমার হাতে অনেক কিছু, বাবাই 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 বাবাই, যেরকম স্লিপ করে সামনে চলে গেছিস তো, এবার যদি গাড়ি ডিসব্যালেন্স হয় তাহলে কিন্তু আমি কিচ্ছু জানি না, ঠিক আছে? না আমি কিছু জানি না, ব্যাগ রয়েছে, ও রয়েছে, জলের বোতল তো সব কিছু রয়েছে বলে আমি বললাম তাহলে আমি আর নামবো না, এমন জায়গায় দাঁড় করাও যাতে না নামতে হয়। বলছে না নামতে তো হবেই, কারণ এদিক থেকে ব্লক করা পুরো, তো ওই জন্য ও বললো তাহলে তোমরা বসো, আমি নিয়ে আসছি চট করে গিয়ে। স্থির কি তুমি বসতে পারো না? পারো না স্থির বসতে? গাড়ির কি ব্যথা করছে বুকে? তুমি টিপে দিচ্ছ, চলছে না কেন? বললে এবার চলবে। দেখো তো দুষ্টু করছে বলে ঘেউড়াও ডাকছে। বড় নাম না যাও যাও, দরজা দিয়ে দাও, আমি এইগুলো রেখে আসি, রেখে ওই চলে আসবো তো, আর আসবো কি? এখানে যেতে গিয়ে ও দেখতে পেয়েছে ওখানে ছোট দাদান, ছোট নাম না সব টুকি বলছে, ব্যাস বলছে আমি তাহলে এই বাড়ি ঢুকে যাই। এখনই যেন মনে হচ্ছে এ বাড়িতে বসতি হয়ে গেছে, মানে ওই বাড়িতে ঢুকে যাই, বা শোনাই যে চলে গেল দেখে ছোট দাদানকে, নামনাকে দেখে, এখনই যেন মনে হচ্ছে কেমন কেমন একটা। যাই হোক আমার হাতে ব্যাগ ঠ্যাগ রয়েছে, আর কী করতে যাবো, সেই জন্য পিসিও আছে ও বাড়িতে, আসুক ধরে পান টান। আর সুমন গেছে টিফিন আনতে। আমরা আসলে ওই রাস্তা দিয়ে আসলাম, তখন যেটা আনতে গেছিলাম খাবার সন্ধ্যের, সেটা পেলাম না। সুমন বললো তাহলে আমি সূর্যশ্রীর ওই সাইড দিয়ে নিয়ে আসি। আর আমার দিতে মোটেই ইচ্ছে করছে না, এতক্ষণ হাওয়া দিচ্ছিল, ধুলো ঢুকছে তবু খুলে রেখেছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু এখন বৃষ্টি নামছে, শীত জলে ভর্তি হয়ে যাবে। এই জাস্ট খানিকক্ষণ আগে বাড়িতে এসছি, সুমন যেহেতু আবার বেরিয়েছিল, সুমনও ঢুকলো, বৃষ্টিটাও নামলো, আর একটু এদিক ওদিক হলেও ভিজে যেত বেচারা পুরো। তবে পরিবেশটা সকাল থেকে ঠান্ডা ছিল, এখন বৃষ্টিটা দিয়ে রাতটা পুরো একদম শীতল করে দেবে। খাও খাও মামা, খাও খাও, আরেকবার রিঅ্যাকশন। খাও খাও, খেতে ভয় লাগছে, এটা হয় নাকি? খাও। ভালো টক টক না, এটা আমপান না, আমরাজটা ভালো ছিল, আমরাজটা তো মিষ্টি মিষ্টি। এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, আজ হয়তো সারা রাতই পড়বে, তবে ওয়েদার একেবারে চেঞ্জ হয়ে গেছে। পিসির যাওয়া কষ্ট হয়ে গেছিলো জানো আজকে, কিভাবে যাবে, বাইকে গেলে ভিজে যাবে, আর ওই টুকটুক করে মানে হাঁটতে হাঁটতে ছাতা নিয়ে গেলেই একমাত্র যে একটু বাঁচোয়া। বৃষ্টি তাও মোটামুটি অনেকটা কমেছে, ঝিরিঝিরি পড়ছিল তখন, তাই ছাতা নিয়ে টুকটুক করে গেছে। আর জোর করেও তাকে রাখা যায় না যে একটা দিন থেকে যাও, তাও কথা টথা দিয়ে গেছে যে সামনের মাসে হয়তো থাকতে পারবে। তো দেখা যাক, পিসিরও কাজ থাকে, যার কোনো পিসিকেও জোর করা যায় না। চলো আজকে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারের সাথে করছি ব্লগটাকে এখানেই এন্ড। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।